চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে। অন্ধকার ঘর, আবসা, কানে হেডফোন, চোখ দিয়ে দেখছে জিনার দৃশ্য। স্বাদ নিচ্ছে তার চোখ, বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি, দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি। নিস্তব্ধ রাত, 11টা বেজে 20 মিনিট। নেগেট দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে। কত শত গুনাহ করতে হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো। ছেলেটির মনে হলো যে কে যেন রুমে এসেছে, কিন্তু রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমে? অন্ধকারে হঠাৎ শরীরটা শিউরে উঠলো। অজানা কেমন একটা শব্দ কানে বাজলো, অনুভব করতে পারলো। কেন জানি শরীরটা অবাস হয়ে আসছে। হঠাৎ বাদিকে দেখলো, এটা কি? ও মা, এটাকে বিশাল বড়, এটা আমার পাশে কে দাঁড়িয়ে আছে? রুমে কিভাবে ঢুকলো? হায় মাবুদ, কেমন ভয়ঙ্কর মুক্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। থরথর করে কাঁপছে শরীরটা। হাত থেকে বুকের উপরে পড়লো মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে পড়লো। কিন্তু চলছে উলঙ্গ নারী পুরুষের জিনাহ ভিডিও। হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার। সে দেখছে মালাকুল মওতকে, দাঁড়িয়ে আছে মৃত্যুর দূত। একটু আগেই দেহটা ছিল গরম, কিন্তু মুহূর্তে ঝিম ধরে গেল, ঠান্ডা হয়ে গেল। মৃত্যু আজ তার সামনে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, হায় আফসোস, একটু যদি তওবা করতে পারতাম, কিন্তু সময় যে আর নেই। কিন্তু ছেলেটির পাপ ছাড়তে পারেনি, তার আগেই ডাক পড়ে গিয়েছে মৃত্যুর। সময়ও পাইনি তওবা করতে। মোবাইলের স্ক্রিনে অগণিত উলঙ্গ ভিডিও ছিল, কত রঙের, ব্যান রঙের, সুরের লাগান্বিত, ডিলিট করতে পারেনি। তার আগেই মৃত্যু হাজির। মৃত্যু ডাকছে তাকে। অসহায় নাপাক আত্মা, অসহায় নাপাক জালিম, নাফসের উপর অত্যাচারের ভয়ে রুহ দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। আনাসে কানাসে পা দুটি জিম ঠান্ডা হতে শুরু করলো। কেউ নেই পাশে। চোখ উল্টে ভয়ে গলা শুকিয়ে গেছে। পাশেই পড়ে আছে নেগেটের মোবাইলটা। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে। কেউ তো নেই, মৃত্যুদূত চলে গেছে, আমাকে সময় দিয়ে গেছে। তাই সময় থাকতে মোবাইল হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করুন, যত অবৈধ কিছু আছে সব মুছে ফেলুন, তওবা করুন। আমাদের রব পরম দয়াময়, পরম দয়ালু, তাই নিরাশ হবেন না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। আর এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, যাতে অন্য একটি ভাই জানতে পারে। সো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।